এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। মেম্বার সাহেব একটু দাঁড়ান, একটা কথা ছিল। আপনার বাড়ি যেতেছিলাম, তাই আপনারা চলে আসছেন, একটু কথা বলার দরকার ছিল। সমস্যা কি রে তোকে? রে মেম্বার দেখলি তোকে চাগায় নাকি? কি কথা ছিল তোকে? একটু দরকার আছে, ধর এটা ধর। মেম্বার সাহেব, বলছিলাম কি ওই সবাই তো স্মার্ট কার্ড পেয়ে আছে, তা আমি আমার ছেলের স্মার্ট কার্ডটা এখনো পালাম না। এই তোর বাপ দাদাগের, তোর দাদা তার দাদা, তাদের কি স্মার্ট কার্ড আইডি কার্ড ছিল? না, ছিল না, তাকে দিন চলেনি। চলে যা। আর তোদের আইডি কার্ড থাকার পরে স্মার্ট কার্ড লাগবে কে জন্য? হ্যাঁ, তোদের মানে মানে কোনো কিছুতে এগোয় না তোদের নাকি? আরে বাবা রে, স্মার্ট কার্ড দেয়া হচ্ছে তো তাদের তো লাগবে, কারণ এগুলো না হইলে দেশে চলা যাবে না। বিশ্বের উন্নত দেশে এই যে মানুষের যে আইডি বা স্মার্ট কার্ড রয়েছে, এটা এমন একটা কার্ড, যে কার্ড তুমি জেনে ঢুকোবা, ওর নামে যদি কোনো কেস থাকে, মামলা থাকে, চুরি থাকে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অন্যায় সব তুলা থাকে। ওইটা ঢুকাইলেই বুঝতে পারে যে এ মানে কোন অপরাধের অপরাধী অথবা কতটুকু ভালো মানুষ। ঠিক আছে, ঠিক। তা এই জন্যই স্মার্ট কার্ড হইলো একটা আমল নামার মতো। এখন এগুলো দরকার, তুমি তোমারটাও পাইনি, ছেলেরটাও পাওনি। না, একটু সমস্যা আছে। বিষয়টা হইলো যে তোমার আইডি কত সালে করা ছিল? 18 সালে, 18। আর ছেলেরটা 20 সালের দিকে। 20 সালে। এইগুলো এখনো আসেনি। এখন যেগুলো দেওয়া হচ্ছে এই তোমার ধরো যাদের ওই যে শুরু থেকে তোমার 16-17 সাল, 15 সাল এই পর্যন্ত এদের কমপ্লিট। এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার এখান থেকে আবার যাদের এই নতুন হয়েছে এগুলো দেওয়া হবে। তুমি টেনশন করিয়ে না, পেয়ে যাবে না। হ্যাঁ ও, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কোসে আপনি একে চেনেন? এর স্মার্ট কার্ড দেবে না, কদিন পরে কবে যে ওভার স্মার্ট কার্ড আছে, এই সমস্যা আছে এর, বেশি চাকা এগের বাদ দাও, তুমি তাড়াতাড়ি চলো। এটা নিয়ে তোমার ঘাড়ে রাখতে কষ্ট হচ্ছে না? আর ভাল লাগছে না, ঘাড়ে কষ্ট হচ্ছে, মানে রাগ হচ্ছে আপনার পরে। নাও হাঁটো। যাচ্ছেন না কোনো সেটাও বলছেন না। ওয়ালাইকুম আসসালাম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক কেন কি জন্য আসলেন গন্দিনী? আরে বাবা, তুমি ডাকো তো আগে। আচ্ছা ডাকছি, তাই এই জিনিসটাকে মিটন দিন আপনি, আমার আর ভাল লাগছে না তো বচিয়ে। সে মিটাইনোর জন্যই তো তোমার এখানে নিয়ে আসলাম। মকসেদের মকলেসের ডাক দাও। এই মকলেশ, এই মকলেশ, মানে সবাই আর দিন দিন ধেতলাই যাচ্ছে, কেউ কথা শুনতে চায় না। আসবেনে হয়তো ব্যস্ততা আছে। এই তাড়াতাড়ি আয়, দাঁড়াই থাকলাম মেম্বার সহ, আমি দাঁড়াই থাকলাম। মেম্বারের নাই মূল্য নেই, আমার তো মূল্য আছে টাইমের। তাড়াতাড়ি আয়। আসবেনে একটু ব্যস্ততা থাকতেই পারে মানুষ। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ওই তোমার ছেলে দেখতেই আসলাম। ও আল্লাহ, এ তো অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, ও বাবা ও বাবা ও বাবা, এই কি খাচ্ছে রে? হ্যাঁ, কি খাইনি। খাচ্ছে? ও বাবা, সুন্দর হয়েছে না? নাম কি রাখি চাও? আলামিন মেম্বার সাহেব। মাশাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সত্যবাদিতার জন্য তখন মক্কার কাফেররা আলামিন বলে ডাকতো। হ্যাঁ, না না না, ওর মার কাছে দিয়ে আইছো, দুনু খাবে দুনু খাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবেই তাকে অবয়ব করে সৃষ্টি করেছে। হ্যাঁ, এখন ওই তোমার ছেলের জন্য এই একটা দোলনা নিয়ে আসিছি। এটা এই ঘরে টাঙাইয়ে এনে শুয়াইয়ে এরাম করে দোল দিয়াবা, এই দিয়ালি তোমার এই যে মনে করো বাচ্চা ঘুমাবে, বাচ্চার মা তখন অন্য কাজ করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ মেম্বার সাহেব, হ্যাঁ, আপনি আসলে একটা মেম্বার। কবে আমার বাচ্চা হয়েছে তাই আপনি খোঁজ নিতে আইছেন। আর শুধু খোঁজ না, বাচ্চার জন্য একটা দুলনাও নিয়ে আইছেন। আপনার মতো মেম্বার আসলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে থাকা দরকার। থাক, হাসিটা দেখেন, মানে নগদ বুঝে পেয়েছ তো। অসুবিধে নেই। মেম্বার সাহেব,
আমার ছেলের জন্য দোয়া করবেন যেন বড় হয়ে আপনার মতো মানুষের সেবা করতে পারে। আল্লাহ অনেক বড় করুক, মানুষের মতো মানুষ বানাক। আল্লাহ যেন ওর দিয়ে দিনের বাতিকে প্রজ্বলিত করে রাখে, জি, মেম্বার। কোরআনের খাদেম হোক। হ্যাঁ, জি মেম্বার সাহেব। আল্লাহ যেন তার একেবারে ইসলামের জন্য যথাযথভাবে কবুল করে, সেই দোয়া করছি। আমিন। তাহলে তুমি যাও। আসেন মেম্বার সাহেব, বসেন। আর এখন বসবো না, আমার কাউন্সিলে একটু কাজ আছে, ওই যে স্মার্ট কার্ডের একটা ঝামেলা চলছে। তাহলে দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ওদের সামনে দাঁড়ান। ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। কাজের মধ্যে জনগণের খোঁজ আরে বাবা, খবর কাউন্সিলে যাই শোনেন শুনবা দিনই, না। দাঁড়ান দিনই। সবার কথা শুনেন, আমার কথা শুনতে আপনার সমস্যাটা কি? কোন দিনই? বলো, তোমার কথা শুনবো না কেন? আমি বলছিলাম কাউন্সিলে বসে এক কাপ চা দুইজনে চুমুক দিতে দিতে কথাটা শুনতাম। 60 টাকাও পকেটটা আপনার বেরোয় না। আপনি মানে কি বলবো, আপনার সাথে আসলে থাকা হয় না, আর আপনার মেম্বারি করাও হয় না। আপনার এই যে দেখলে এগুলো কাজগুলো আমার একটু ভালো লাগে না। কি কাজে দোলনা দিতে হবে ওকে? কি কাজে দোলনা দিতে হবে? ওই যে জব্বারের দুটো মেয়ের পরে যে ছেলে হইলো, গরু জবাই করে দিলে খেয়ে আনলেন পেট ভরে, একটা কিছু তো নিয়ে গেলেন না। আরে ফকির ফাকরা কি জন্য দিতে হবে? কোনো দরকার আছে আপনার দোয়া? হয় না, তোমার এই ভাষার ব্যবহারটা খুবই খারাপ। এটা হয় না। এতদিন তুমি বলতে আমার মেম্বারি করা হয় না, আর আমি আজ বলছি তোমার পিএসগিরি করা হয় না। শোনো, সবসময় চেষ্টা করবা যাদের নেই তাদের দেয়া, যাদের আছে তাদের কেন দিতে হবে? তাদের তো আছে। ওদের তুমি যদি সোনা দিয়ে মোড়াইও দাও, তাও তুমি খুশি করাইতে পারবা না। কিন্তু যাদের নেই তাদের তুমি ওই নর্মালে কিছু দিলেই তারা অনেক খুশি হয়ে যায়, দোয়া করে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, ওয়ার্ডের মধ্যেই মানে এই ইউনিয়নের মধ্যে মেলা ওয়ার্ড আছে, তা আপনার মতো এরা মেম্বার তো আমি জীবনে দেখিনি। এই জন্যই মনে হয় যে নিজেই পদত্যাগ করি। তা আপনি তো আমার পদত্যাগ করা দেন না, তা আপনি আমার পদত্যাগ করাই দিন। দেবানে, তোমার যদি অসুবিধে হয়ে যায়, তুমি যেভাবে শুরু করিয়েছো, তাতে না হয় তোমার পদত্যাগ করাই দেবানে। আর কি কোনো কথা আছে? কথা মানে এইটাই হচ্ছে ফাইনাল মূল কথা। সেটা হলো যে আপনার এই অঞ্জলা মেলা সহ্য করি, তো অন্তত আপনি আমার একটা কথা রাখেন। বলো। এই যে একটা বাচ্চা হয়েছে দোলনা দিয়ে আসলে, তা সেই বাচ্চা হতে গেলে তো আমার একটা বিয়ে করা লাগবে, তা আমার একটা বিয়ে অন্তত করাই দেন। তোমার বিয়ে করাবো না এটা তো বলিনি। কবে? বিয়ে দেব। তুমি এইবার ইলেকশনটা পার হতে দাও। এবার ইলেকশনের পরে তোমার আমি একটা বিয়ের ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আমি তো ভোটে দাঁড়াতে চাচ্ছি না, জনগণ তো শুনছে না, ঝামেলা। এই এইবার পাশ করি, তারপরে তোমার একটা বিয়ের ব্যবস্থা। আর যদি পাশ নাও করি, ঈদের পরে তোমার বিয়ে দেবো, আসো। আর বিয়ে তাহলে আমার হয়েছে। তো আমার দেশের শাসন